ধনুরাশি জুলাই 2025 কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা। ধনুরাশির জুলাই মোটের ওপর শুভ বলে বিবেচিত, ভালো মন্দের মিশ্র প্রভাব রয়েছে। আমরা প্রথমেই গোচরে যাব। শুক্র সক্ষেত্রে রয়েছে, অর্থাৎ বৃষ রাশিতে। বৃহস্পতি রবি মিথুনে, বুধ কর্কটে, মঙ্গল কেতু, যারা একত্রে প্রবল দুর্ঘটনা ঘটাবার সম্ভাবনা রাখে, সেই মঙ্গল কেতু রয়েছে সিংহ রাশিতে। এটি প্রত্যেক রাশির জাতক জাতিকাদের জন্য একটি সমস্যাদায়ক, যতক্ষণ মঙ্গল কেতুর সঙ্গে থাকবে। আমরা জানি মঙ্গল 45 দিন থাকে, সুতরাং সকলকে আমরা বলেছি জুলাই মাসটা একটু সাবধানে থাকতে হবে। প্রত্যেক রাশির জাতক জাতিকাকে, বিশেষত শারীরিক অসুস্থতা ও দুর্ঘটনা জাতীয় সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা প্রত্যেক রাশিভিত্তিক বিষয়গুলি তুলে ধরছি। এখানেও কিন্তু আমরা ধনুরাশির যে সমস্যা দেখা যাবে তার প্রতিকার কি হতে পারে আমরা বলে দেব। রাহু তার আনন্দ ক্ষেত্রে রয়েছে, অর্থাৎ কুম্ভ রাশিতে। শনি মীন রাশিতে। গ্রহের অবস্থানগত ফল কি হতে পারে সেটি আমরা বলবো। গ্রহরা কে কোথায় রয়েছে জুলাই মাসে সেটি আপনারা শুনলেন। প্রথমেতে শুভ যোগ বলবো। সুসমৃদ্ধি যোগ তৈরি করেছে বৃহস্পতি রবি। ত্রি-একাদশ যোগ তৈরি করেছে শুক্র শনি। ত্রি-একাদশ বড় অদ্ভুত ধরনের যোগ। শনির তৃতীয় পূর্ণদৃষ্টি এবং শুক্রের একাদশ স্থানে শনির অবস্থান, একে বলা হয় ত্রি-একাদশ শুভরাজ্য। মঙ্গল কেতু দুর্ঘটনা যোগ তৈরি করেছে এবং শারীরিক সমস্যা দেখা দিতে পারে। এবার আমরা নিখুঁতভাবে যখন বিচার করছি তখন প্রত্যেকটি ভাবের বিচার করছি। প্রথমেই আমরা নজর দেব লগ্নে, অর্থাৎ তনুভাবে। শরীর মন শুভ, ধনস্থান শুভ, শিক্ষা শুভ, সন্তান অতি শুভ, প্রেম দাম্পত্য বিবাহ শুভ, ভাগ্য শুভাশুভ, কর্ম অতি শুভ, আয় শুভ। অশুভতা যে জায়গাগুলো, অশুভ দিক, অশুভ, যেমন আমরা একটা শুভ দিক দেখলাম, অনেকগুলো বিষয়ে শুভ ফল প্রাপ্তি রয়েছে। আবার অশুভ ফলও রয়েছে ভ্রাতাভগ্নির ক্ষেত্রে রাহুর অবস্থানের জন্য। মা বাবার শরীর মন্দ প্রভাব থাকবে, বিশেষত পিতৃস্থানীয় বা পরম গুরু, তাদের শরীর ভালো যাবে না। পড়ে গিয়ে আঘাতজনিত সমস্যায় ভুগতে হতে পারে। প্রচুর ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। আইনি সমস্যা নেই, বিপরীত লিঙ্গ থেকেও কিন্তু সাবধানে থাকার ব্যাপার রয়েছে। অর্থাৎ ভালো কী কী রয়েছে সেগুলি শুনলেন। মন্দ বিষয় জুলাই 2025 কী হতে পারে তা আপনাদের জানালাম। এবার মনে রাখতে হবে, এই জুলাই মাসেই শ্রাবণ মাসের সোমবার পড়বে। প্রথম সোমবার পড়বে 21শে জুলাই। ওই দিন শরীর স্বাস্থ্য ভালো থাকার জন্য ধনুরাশির জাতক জাতিকারা মহাদেবকে ভালো করে পঞ্চামৃত দ্বারা স্নান করাবেন। সারাদিন নিরামিষ আহার করবেন, পারলে উপবাস থাকলে ভালো। এবং প্রথম সোমবারে মহাদেবকে বেল ফুলের মালা পরাবেন। মাথায় আতপ চাল, বেলপাতা, চন্দন ইত্যাদি দেবেন। সুগন্ধ দ্রব্য দেবেন দুর্গাজনিতে এবং মহাদেবের মহাশক্তি বীজ মন্ত্র, ত্রিঅক্ষর বীজ মন্ত্র নমঃ শিবায় 108 বার করবেন। দ্বিতীয়ত হলুদ বর্ণের পোশাক আশাক বেশি পরবেন। যে অশুভ ক্ষেত্র রয়েছে, আর্থিক দিক মজবুত হওয়ার জন্য শ্রীং মন্ত্রে লক্ষ্মী পূজা করবেন। আর্থিক অবস্থান
ভালো করার জন্য একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। বৃহস্পতিবার দিন নিরামিষ আহার করবেন। যারা আর্থিকভাবে দুর্বল তারা বৃহস্পতির বীজ মন্ত্র করবেন। ওং হুং শ্রীং মঙ্গলায়। এটি মঙ্গলের জন্য করবেন, কেননা মঙ্গল কেতু একত্রে রয়েছে। আপনাদের বৃহস্পতির বীজ মন্ত্র বহুবার বলেছি, ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতয়। ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতয়। তাহলে বীজ মন্ত্র করবেন দুটি, একটি মঙ্গলের ওং হুং শ্রীং মঙ্গলায়, বৃহস্পতির বীজ মন্ত্র ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতয়। যাদের আর্থিক দিক কিছুটা সচ্ছল তারা ইয়েলো সাইটিন ব্রেসলেট পরিধান করতে পারেন, একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। যেহেতু ধনুরাশির জাতক জাতিকাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা প্রবল উজ্জ্বল, তাই আপনারা শনি ও শুক্রের দ্বারা তৈরি করা ত্রিএকাদশ রাজযোগের পুরোপুরি সুযোগের সদ্ব্যবহার করবেন। শনিবার দিন বড় ঠাকুরকে অপরাজিতা মালা পরাবেন এবং নারকেল নিবেদন করবেন। শুক্রবার দিন শুক্রের ইষ্টদেবী ভুবনেশ্বরীর বীজমন্ত্র করবেন। ওং সাং মাতা ভুবনেশ্বরী অথবা ওং হ্রিং ভুবনেশ্বর্যই নমঃ। ওং হ্রিং ভুবনেশ্বর্যই নমঃ এটি বলতে পারেন, অথবা ওং সাং মাতা ভুবনেশ্বরী। আপনাদের সমস্ত যে সমস্যাগুলি রয়েছে তা সহজ সরলভাবে দূর হয়ে যাবে। অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই মন্তব্য করবেন। যারা আমার পরামর্শ গ্রহণ করতে চান তারা 7001608953 নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। আর আরেকটি অনুরোধ করব, যারা নতুন আমাদের অনুষ্ঠান দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন বাজিয়ে রাখবেন সত্বর নোটিফিকেশন পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।